এখানে যে কটা যন্ত্র মাথায় টুপিতে বসে গেছে সব জিবরাইলের ভূত ভাই। কিন্তু না রে বাপ, জলসাটা শেষ হয়ে যাক, পোলটা পেরুতি দেবেন, বুঝতে পারবেন পাক্কা শয়তানের খেলা তো ভাই। ওই জন্য প্রথমে একটা ভারী কথা বলি, আবেগের নাম ইসলাম নয়। ইসলাম আবেগ দিয়ে চলে, কথা বলো, চলে না। বিবেকের নাম হলো ইসলাম। ইসলাম চলে বিবেক দিয়ে, আবেগ দিয়ে নয়। কসম খোদার, আমি নবীর মেম্বারে বসে বলছি, বর্তমান বাংলার মুসলমানের ছানারা, বাংলার মুসলমানের বাচ্চারা, এরা জলসায় আসে, জলসায় বসে, জলসা শোনে আবেগ দিয়ে, বিবেক দিয়ে নয়। এরা যদি বিবেক দিয়ে জলসায় বসতো আর জলসা শুনতো, গ্রামে একটাও বেনামাজি থাকতো না। এরা যদি বিবেক দিয়ে জলসা শুনতো তাহলে গ্রামে বন্ধন গ্রুপগুলো চলতো না। এরা যদি বিবেক দিয়ে আলেমদের কথা শুনতো, লটারি টিকিট কাটার সময় বিসমিল্লাহ ঝাড়তো না। এরা যদি বিবেক দিয়ে জলসা শুনতো, বাম্মার উপরে মস্তানি দিত না। কেন? এরা তো বিবেক দিয়ে জলসা কারিমুল্লাহ জাদি আসতেছে, দুটো গরম গরম কথা বলবে। সাইফুল্লাহ ভাই তো আছে, সুরের সম্রাট, চোখ ফুলু কত ফেরেশতারা কত নেকি লিখবে, শালা জব্দ হয়ে যায়। কথা বলে না। এই বাবু, জালি মাল কিরাম ধরি দেখবেন, দেখবেন কারিমুল্লাহর গোটা বাংলা পাগল কেন? আর কিছু মুনাফিকের বাচ্চারা কারিমুল্লাহর বিরোধী করে কেন? স্যাম্পল ফাইলটা দিচ্ছি শোনে। এসব ভাষা বলতে গেলি যাত্রার মুখে আসবে, 36 ইঞ্চি সিনা থাকতে হবে। শুনেলেন, জালি মাল ধরার কায়দাটা গালি শিখেলেন। আচ্ছা বলেন আপনি, এটা জান্নাতের বাগান, বিশ্বাস করে? বিশ্বাস হয়? বাহ বাহ, সব আল্লাহর ওলি, খুব ভালো। আচ্ছা বলে এটা জান্নাতের বাগান, আল্লাহ দেখছে, ফেরেশতারা সাক্ষী। এশার নামাজ কে কে পড়েছো হাত তোলো। জান্নাতের বাগান আল্লাহ দেখছে, হাত লাগা। কিরাম জালি মাল ধরে নিলুম, বুঝতে পেরেছো? কথা বলে যারা এশার নামাজ ছেড়ে দে বসে জলসা শুনছে, এসব 2 নাম্বার মালগুলো। আরে আমি কারিমুল্লাহ কেন, ফুরফুরা থেকে দাদা পীর যদি কবর থেকে উঠে এসে এ মালগুলো জলসা শোনায়, আর এদের যদি জলসা গুলে খাইয়ে দিই, এ চিড়িংবাজগুলো জীবনে সারবে। যারা 60 বছর বয়স হয়ে গেল, এখন নামাজ যদি না পড়ে, আমার মতো মুরগি খাওয়া মোল সাহেব, 15,000 টাকা ছাড়া মোল সাহেবে ওয়াজ শুনে এরা নামাজ পড়বে বলে মনে হয়? কথা বলে না। তাহলে কেন জলসা দেন? কেন জলসায় বসে আছে? এশার নামাজ তো পড়েননি, আর ফজরের নামাজ পড়বেন না। এসব চিটিংবাজদের জলসা শোনা আর গাজন শোনা, কালী পুজো দেখা দুটো সমান। এসব সত্য ভাষা বাংলার বক্তারা ভয়ে বলে না। কেন? এত সত্য কথা বলে দিলে শ্রোতাদের গায়ে লাগবে।
কমিটির লোক খেপে যাবে, পরের বারে দাওয়াত হবে না। আর আমি কারিমুল্লাহ বলে যাচ্ছি, মিনাখার মুসলমান, আমার যদি কথা সহ্য না হয় তোরা আমাকে দাওয়াত দিবি না। তোদের দাওয়াতের পরও কারিমুল্লাহ জিহাদি করে না। আমি বিশ্বাস করি রুজির ফায়সালা আসমানে হয়, জমিনে নয়। কে আবার হক কোথায় রেগে গেল, ফেটে গেল? মদখোর, সুদখোর, হারামখোর, পাত্তাখোর, চুল্লুখোর, না ভাল লাগলে উঠে চলে যাবে। কিন্তু নবীর, আপনারা জ্ঞানী মানুষ, বলেন এটা কি? সবাই বলে আমি বলছি এটা মোবাইল। এই আমি কি বলছি ভালো করে গুরুত্ব দেন। আচ্ছা, আমি যে ঘড়িটার মোবাইল বললো, এটা কি মোবাইল হলো? কথা বলে না, হলো হলো না। আপনারা বললেন ঘড়ি, আমি বললাম মোবাইল। দুজনের মধ্যে একজন মিথ্যা বলেছে, কথা বলে না। আমি মিথ্যা বলেছি, আপনারা সত্য বলেছেন এটা ঘড়ি। খোদার কসম, নবীর মেম্বারে বসে আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জিহাদি আল্লাহর নামের শপথ করে বলছে, আব্দুল্লাহর বাকা নূরে মুহাম্মদ আমিনার লাল বিশ্ব নবী বলে যাচ্ছে, যে সমস্ত মুসলমানের ছানারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা নামাজ পড়ে না, বেনামাজি কখনো জান্নাতে যাবে যাবে না। আমার মতো মুরগি খাওয়া মৌলবি স্টেজে উঠে বলে জলসায় বসত, জীবনের গুনাহ না, জান্নাতে চলে যাবে। বলো আমার নবী মিথ্যা বলেছে না আমার মতো মুরগি খাওয়া মৌলবি মিথ্যা বলেছে? কথা বলে, আমার মতো মৌলবি মিথ্যা বলেছে, আমার নবী মিথ্যা বলতে পারে? আরে নবী বলে যাচ্ছেন বেনামাজি জান্নাতে। বাবাজি, বক্সের মুখগুলো মুরব্বীরা অসুবিধা হচ্ছে, ঘুরে দাও। আচ্ছা না না, আমার গলা শুকিয়ে যাচ্ছে, এতে আস্তে করো না, বক্সের মুখটা সরি। ও বাবা, ও বাবা, বুঝতে পারছো? তার রিকর্ডার কমিয়ে দেন আস্তে আস্তে। শোনে 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 এবার ঠিক আছে বাবা, আস্তে আস্তে শোনে শোনে। রাসূল বলে যাচ্ছেন, আফজালুল ইবাদাতি ইবাদাতিস সালাহ, সমস্ত ইবাদতের মাথা হলো নামাজ। আমাদের চেংড়া ছাবালকোটা যারা মার্কেটে ঘুরতেছে, ওসব চিটিং বাজগা বলেন না, এ বাবা নামাজ পড়, হেই দা। আবার এখন নামাজ পড়ার বয়স হয়েছে, মানে ও শালা নামাজ পড়বে কখন? পাইপ লাইন লিক করবে, কথা বলে। এই আমি বিভিন্ন জায়গায় জলসায় গেলে না, এইরকম বাপের বয়সী মুরব্বী লোক এসে আমার জড়িয়ে ধরে, কালিমুল্লাহ বাপ দোয়া করিস, নামাজ পড়বো পড়বো করি কিন্তু পড়তে পারি না। কেন বাপ, কি হয়েছে? আর বলি, সব সময় যেন মেশিনের চাবি খোলা, পানি খালি ধরতে, মানে কি পেশাব করতে। আমি মনে মনে করি চিটিংবাজের বাচ্চা ভালো চালো, সেদিন তো মসজিদে যাইনি। হ্যাঁ না, ঠিক বলছি না ভুল বলছি? আর দেখেন কুসাংরা জামে মসজিদে হঠাৎ কোথায় কিছু নেই, মাইকি হাঁকে। ও গ্রামের লোকেরা, আমাদের গ্রামের করিমির বাক্কার পুরকাই পাঁটাটা মরে গেছে, কালকে দুপুর 1:30টার সময় জানাজা হবে। এক কাজ করো, বেনামাজি গোটা তোমরা সবাই এসো, যাতে মালটা জাহান্নামে যায়। গ্রামে কেউ মরে গেলে মাইকি হাঁকে না, হাঁকে না মসজিদে। আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি,
যে মাল ঈদের নামাজ ছাড়া নামাজ পড়ে নামাজ ছাড়া মসজিদে যায় না, ওর মতো চিটিংবাজ মরে গেলে মসজিদের মাইক ইউজ হবে কেন? এই জবাব চাই, জবাব দাও কেন? ওর সাথে তো মসজিদের সম্পর্ক ছিল না, ও জীবনে মসজিদে যেত না। ওর মতো চিটিংবাজ মুনাফিক মারা গেলে মসজিদের মাইকে হাঁকা হবে কেন? মাগরিবের আজান হতো, মাগরিবের আজান হতো, চার দোকানে বসে থাকতো, তা কাজ ওর বেটারা চার দোকানে গিয়ে বলবে আর বাম মরে গেছে, তোরা বেনামাজি গোটা যাস যাতে এড়ে গরুটার কবরে দিতে পারি। আমার কথা রাগ করছেন নাকি? কথা বলেন, রাগ করলে আমার বয়ে গেল। আমি শ্রোতাদের খুশি করা বক্তা নয়। সোনার বাবাজি নাবিয়ানা মেম্বারে বসে বলে যাচ্ছে, খোদার কসম বিশ্বনবী রাসূলুল্লাহ বলেছেন, আসসালাতু ইমাতুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দিল ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দিল। কসম খোদা, নবী বলেন নাই নরেন্দ্র মোদী আমার ইসলামের খুঁটিটা ভেঙে দেবে। নবী বলেন নাই কাঁথির শুভেন্দু অধিকারী আমার ইসলামের খুঁটিটা ভেঙে দেবে। নবী বলেন নাই টাগলা মাল যোগী আদিত্যনাথ আমার ইসলামের খুঁটিটা ভেঙে দেবে। কসম খোদা, নবী বলে যাচ্ছেন, মিনাখার যে সমস্ত মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা মুসলিম বলে দাবি করে, আশিকে রাসূল বলে পরিচয় দেয়, বছরে 10 বার ফুরফুরায় যায়, তারপরে যারা নামাজ ছেড়ে দেবে, আমি আমেনার লাল বলে যাচ্ছে ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দেবে। আমি আপনি মুসলিম নামের মুনাফিক চিটিংবাজের বাচ্চা প্রত্যেক দিন একবার দুবার নয় 5 বার নিজের হাতে ইসলামের খুঁটি ভাঙছি না ভাঙি না? কথা বলে না? এই বাবু মসজিদে মুয়াজ্জিন হাঁকছে, হাইয়া আলাস সালাহ, আয় মসজিদ, হাইয়া আলাল ফালাহ। তুই ডাক্তার হবি, মাস্টার হবি, ইঞ্জিনিয়ার হবি, বড় ব্যবসায়ী হবি, তোর ফিশারি লাভ হবে, আর আমি আল্লাহ ডাকছি আমার কাছে আয়, হাইয়া আলাল ফালাহ, এখানে এলে তোর কামিয়াবি। সুবহানাল্লাহ বলো। আচ্ছা, কোন মসজিদের মুয়াজ্জিমে বলতে শুনেছে আগে হাইয়া আলাল ফালাহ তারপরে হাইয়া আলাস সালাহ? কথা বলে না? মুয়াজ্জিন আগে কি বলে? হাইয়া আলাস সালাহ, মানে আগে মসজিদে আয়। এ দিয়ে মুয়াজ্জিন দিনে 5 বার বোঝাতে চায়, যারা মসজিদে আসে না এরা কামিয়াবি পাবে না। আপনারা মনে মনে করছেন আমাদের গ্রামের জলিলির বাপ তো কোটিপতি, ও চিটিংবাজ, তো জীবনে নামাজ পড়ে না, তবু অত টাকার মালিক কি গো হলো? আয়াব্বা আল্লাহ ছাড় দেন, ছেড়ে কথা বলে না। আল্লাহর কি রে বাপ এমন রোগ দেবে, মাল যাবার আগে ফকির হয়ে ভিতরে ঢুকবে। ঠিক বলছি না ভুল বলছি? এরম দেখেছেন না দেখেননি? কোটি টাকার মালিক এমন রোগ হয়েছে রাস্তার ভিখারি হয়ে কবরে গেছে। আল্লাহর সাথে দাদাগিরি দিতে যাবেন না। এই কুসংস্কার মুসলমান, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, মসজিদে যাও, আল্লাহর ঘরে যাও। আমাদের চেংড়া ছাবাল্লা মসজিদে যাবে, এমন জিন্সের প্যান্ট পরতেছে আল্লাহর কি রে বাপ, হাঁটুর কাছে বাগলা খানে ছেঁড়া। ঠিক বলছি না ভুল বলছি? দুটো হাঁটুর মালা দেখা যাচ্ছে, আর প্যান্টটা পরেছে আল্লাহর কি রে বাপ পুরো ধনে খালি রোবরে। ঠিক বলছি না ভুল বলছি? কোথায় পুরো ধনে খালির ওপরে, আর পিছনতে পুরো চীনের সুড়ঙ্গ দেখা যাচ্ছে। মসজিদে রুকুইতে গেছে আল্লাহর কি রে বাপ, পিছনতে দেখা যাচ্ছে ঘাস ভর্তি।
আমি ঠিক বাস্তব বলছি না অবাস্তব বলছি? এরা মসজিদে যাবে, শাহরুখ খানের ভাইরা ভাই সেজে এরা জান্নাতের বাগানে বসবে, মেয়েদের পিছনে পিছনে ঘুরবে। তবে আমি এখানে একটা দারুণ নোটটা তুলে ধরছি, শোনে। যে বাড়িতে মহিলারা নামাজ পড়ে না ও বাড়ির পুরুষেরা নামাজি হতে পারে না। কেন? আমাদের এলাকার মেয়েরা দেখবেন সাজগোজ করবে, 2 ঘন্টা সময় পাবে, কিন্তু 5 মিনিট মাগরিবের নামাজ পড়বে সময়। মেয়ের বাড়ি যাবে, বোনের বাড়ি যাবে, বাপের বাড়ি যাবে, আল্লাহর কি রে বাপ, মেকআপ করতে 3 ঘন্টা সময় লাগে। আটা ময়দা গোবর মেখে পুরো নুজরাত জাহানের খালাতো বোন। ঠিক বলছি না ভুল বলছি? মেয়েদের মেকআপ দেখলি, ফেরা লাভলি, এ লাভলি, গুষ্টি লাভলি, মেয়েকে পুরো ফুলন দেবি, টেম্পু মাছের মতো হয়। এই মিনাখার সোনামণি মা বোনদের বলে যায়, খোদার কসম আমি নবিয়ানা মেম্বারে বসে বলছি, এই মিনাখার মেয়েরা কান খুলে শুনে নাও, আজকের এত সাজা সাজছ, মেকআপ করছো, আটা ময়দা মাখছো, শুনে নাও খোদার কসম জীবনের শেষ মেকআপ হবে বডি লোশনের ধারাই নয়, জীবনের শেষ মেকআপ হবে ফেরা লাভলি দিয়ে নয়, জীবনের শেষ মেকআপ হবে আতর আর সুরমা দিয়ে। ঠিক বলছি না ভুল বলছি? গোসল দেবে গরম পানি, তোমার মেকআপ হবে আতর আর সুরমা দিয়ে। তাই আমার মিনাখা সোনামণি মা বোনদের পায়ে ধরে বলে যাব, রূপ চর্চা ছেড়ে দিয়ে আমল চর্চা করো, কসম খোদা জান্নাত খুঁজতে হবে না, জান্নাত তোমাকে খুঁজে নেবে। আমি ঠিক বললাম না ভুল বললাম? রূপ চর্চা ছেড়ে দিয়ে আমল চর্চা করো, জান্নাত খুঁজতে হবে না, জান্নাত তোমাকে খুঁজে। আচ্ছা আপনারা এদিকে তো বহু জলসা হয়, আপনারা তো জ্ঞানী মানুষ, আমি একটা কথা জিজ্ঞেস করি, আচ্ছা আপনারা এরকম কোন মেয়ের ঘটনা দেখেছেন বা কানে শুনেছেন যে মেয়ে স্বামী ছেড়ে দিয়ে বাপের বাড়ি চলে, স্বামী মদ খায়, মদ খেয়ে এসে আমার উপর নির্যাতন করে, ওই কারণে স্বামী ছেড়ে দিয়ে বাপের বাড়ি চলে, এরকম ঘটনা আছে না? কথা বলে না স্বামী মদ মাথা চুল্লু স্বামী অত্যাচার করে, তাই স্বামীকে ছেড়ে বাপের বাড়ি চলে এসেছে। কসম কথার আমি চ্যালেঞ্জ করছি, একটা ঘটনা আমাকে দেখান কোন মহিলা স্বামীকে ছেড়ে বাপের বাড়ি এসছে এই কারণে স্বামী নামাজ পড়ে না বলে চলে এসছে। কথা বলে না যে স্বামী বেনামাজি হারামখোর, ও মালের ঘর সংসার করবনি, হারাম মাল খায় আর নামাজ পড়ে না, তাই স্বামী ছেড়ে বাপের বাড়ি চলে এসেছে, যেটা জায়েজ কারণ ছিল। কিন্তু কোন মহিলা স্বামী বেনামাজি বলে ছাড়ে না, স্বামী হারামখোর ছাড়ে না, স্বামী মদখোর, স্বামী গাঁজাখোর ছেড়ে চলে আসে। ঠিক বলছি না ভুল বলছি? এ বাবু নবীর মেম্বারে বসে বলে যাচ্ছে, খোদার কসম মহিলারা নামাজি হলে, মহিলারা হলো 100 শিক্ষকের মা, একজন মা পারে তার ছেলেকে ওলি বানাতে। একজন মা পারে তার স্বামীকে বাইজিদ বোস্তামি বানাতে। আমি রেগে যাই কেন দেখেন, অনেক গোলাওয়ালা বক্তা স্টেজে উঠে বলতেছে, বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী মার পেট থেকে 18 পারা কোরআনে হাফেজ হয়ে এসেছে,
আপনারা তো সুবহানাল্লাহ বলে স্টেজ ফেডিয়ে দিচ্ছেন। আচ্ছা বলেন, বড় পীর সাহেব হুজুর 18 পারা কোরআনে হাফেজ ছিল কেন? বড় পীর সাহেব হুজুরের মা 18 পারা কোরআনে হাফেজ ছিল। সুবহানাল্লাহ বলেন। মা হাফেজ, মা বিনা উঁচুতে বাচ্চাকে দুধ দেয়নি, ছেলে আব্দুল কাদের জিলানী হয়েছে। আর আমাদের মা বলবো এ 12 বাজালির পেটে 13 বাজালি গুলো আদমে সে পেটে বাচ্চা নে পাগলু টু বই দেখতেছে। এর পেটে পার্থ চাচাজি আসবে না, তা ফুরফুরার মেহরাব সিদ্দিকী আসবে। কথা বলে না, হারাম হারাম খায়, এক ওয়াক্ত নামাজ পড়ে না, বুকের অর্ধেকটা কাপড় সরিয়ে দিয়ে নিজের পুরো পেট দেখিয়ে সমাজে যুবকদের উত্তপ্ত করে। এর পেটে কুলাঙ্গারের জন্ম হবে, এর পেটে আল্লাহর ওলিদের জন্ম হবে না। ছেলেগুলো এত থাড় খেলা বাজে চিড়িংবাজ মাল তৈরি হচ্ছে কেন? এই বাবু সমাজে খোঁজ দিয়ে দেখেন, রাত 1টা 2টো পর্যন্ত চেংড়া ছেলেরা ফ্রি ফায়ার চালাচ্ছে। রাত 2টো পর্যন্ত রাস্তায় লাইট ধরে ফ্রি ফায়ার খেলে খেলে ভোর 3টের সময় ঘরে গেছে। আর উঠতে কটার সময়? বেলা 10টা 11টা। তোতে কুকুর অনেক ভালো রে, তোতে সর অনেক ভালো। কথা বলে ফজরের আজান যেসব মুসলমানদের কানে যায় না, এরা মুসলমানের ছানা না কাউরার ছানা, হিসেব করে দেখলা। আবার বললে জ্বালা লাগে বাঁদরের বাচ্চা। মোল সাহেবরা মুখে কথা বলবে, চুমো খাবার দিন শেষ হয়ে গেছে। দাদা পীর চলে গেছে, কত বছর হয়ে গেছে, তার 5 কলিজার টুকরা টানা ছেলে পুলেরা লোকের গায়ে মাথায় হাত বুলে। এই আমার আগে সিরাজ চাচা জান হুজুর কত সুন্দর লোকের গায়ে মাথায় হাত বুলে ওয়াজ করে গেল। মালগুলোর কানে যাচ্ছে, কালার কানে কথা পৌঁছতে গেলে আলু বমে কাজ হবে, পেটে মারতে হবে। আর আমি এমন কথা বল